শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। সবাই কুশল মঙ্গল আছো, আমিও কুশল মঙ্গল আছি। বন্ধুরা, আজকে আমি একটা স্কিন কেয়ার করে দেখাচ্ছি, যেটা বেশিরভাগ অনেকেরই দেখা যাচ্ছে যে পিগমেন্টেশন, যেটা মুখে কালো কালো দাগ মুখের মধ্যে। এই যে আমারও আছে, দেখো না, আমার আছে কি বলতো, আমার মায়ের থেকে অল্প একটু আছে, কিন্তু আমরা খুব চেষ্টা করতে করতে আমার অনেকটা তাও কমে গেছে। অনেক রকম চেষ্টা করি আমি যাতে স্কিনে দাগটা না এগুলো না থাকে। তো সবাই পারবে, এটা কোনো বড় ব্যাপার না। আর একটুখানি পরিষ্কার সুন্দর থাকতে তো কোনো অসুবিধা নেই। ঘরের থাকা জিনিস দিয়ে আমরা করে ফেলছি, কোনো ব্যাপার না। নিজের জন্য একটু সময় বার করতে হবে, এই পর্যন্ত আর কি। ঘরে থাকা একটা মশলা আমাদের নানা রকম ভুল পাল্টে দিতে পারে। সেটা কীরকম? সেটা হচ্ছে জায়ফল। এই যে ছোট্ট একটা জায়ফল, খুব কম দামি জিনিস, একদমই জিনিস না। একটা জায়ফলের বেশি 10 টাকা বা 7 টাকা 8 টাকা দাম হবে হয়তো, বা 10 টাকা একটা জায়ফল। একটা জায়ফলের দাম বেশি পড়ে না, খুব ভালো জিনিস। ভীষণ, এটা এটা মশলা হিসেবে আমরা খুব টেস্টি হয়, খুব সুন্দর লাগে খেতে। এটা একটা গন্ধও আছে, ভালো লাগে জায়ফল খেলে। তো এটা দিয়ে আমি আজকে স্কিন কেয়ার করে দেখাচ্ছি। আর এটার কি কি গুণ সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যে এর কি কি গুণ আছে, এটা দিয়ে কি কি হয়, কত কিছু করা যায় সেটা আমি বলে দিচ্ছি। জায়ফল, জায়ফল হচ্ছে একটা মশলা। সবাই তোমাদেরকে বলে দিলাম, সবাই তোমরা জানো জায়ফলকে। জায়ফলের কি কি উপকারিতা বলো তো? জায়ফল তো ত্বকের যে স্কিনে যে জ্বালা যন্ত্রণা ফোলা ফোলা ভাব থাকে ওইটা কমায়। চুলকানি যদি হয় তার থেকে মুক্তি দেয়। ত্বককে সুস্থ রাখে, নরম রাখে, কোমল রাখে। খুব সুন্দর জিনিস জায়ফল। ব্রণের চিকিৎসা করে, ব্রণের জন্য কিন্তু খুব ভালো জায়ফলটা। মুখে যে দেখবে যে অনেকের মুখে না ছিদ্রি ছিদ্রি হয়ে যায়, সারা মুখের মধ্যে না একটা ছিদ্র ছিদ্র কেমন জানি হয়ে যায়, ওইটার কাজ দেয়। ব্ল্যাক হেডস দূর করে, অনেকের মুখে খুব ব্ল্যাক হেডস থাকে, ব্ল্যাক হেডস দূর করে। আর দেখবে মৃত কোষ যেগুলো থাকে না, যে স্কিনে ড্যামেজ হয়ে যায়, ওই যে খসখসা স্কিন, চামড়া ওঠে মতো থাকে, মৃত কোষ যেগুলো থাকে, এটাতে দূর হয় এগুলো। মুখের একদম স্কিন টান টান উজ্জ্বল, লাইটিং হবে স্কিন, এরকম থাকে। আচ্ছা, কালো দাগ হয় মুখে, যেটা পিগমেন্টেশন, কালো কালো দাগ সারা মুখের মধ্যে থাকে, কি অল্প থাকে বেশি থাকে, তাদের জন্য কাজ হয়। ভীষণ কার্যকরী একটা জিনিস এই হচ্ছে জায়ফল। আচ্ছা, জায়ফলের মধ্যে আরও কী কী পাবে তুমি? অ্যান্টি ব্রোনো, আচ্ছা অ্যান্টি এজিং, আচ্ছা নানা রকম স্কিনের জন্য জায়ফল ব্যবহার করা হয়। আচ্ছা, ব্রণ, ত্বক কিন্তু ভীষণ উজ্জ্বল হয়, স্কিন ভীষণ ব্রাইটনিং করে, ব্রণ দূর হয়। এটা অয়েলি স্কিন, ড্রাই স্কিন, কম্বিনেশন স্কিন, নর্মাল স্কিন প্রত্যেকে লাগাবে। জায়ফলের কী কী গুণাগুণ আমি বলে দিলাম। এবার কি পদ্ধতিতে আমি লাগাবো, কি পদ্ধতিতে স্কিন কেয়ারটা করতে হবে, সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। সবার আগে কি করব বন্ধুরা, আমি প্রথমে সবার আগে দেখাচ্ছি কি করব। প্রথমে আমি কি করব, এই যে জায়ফলটা, সেটাকে, এই যে গেটারটা আছে না, এটার মধ্যে ছোট দানা, যেটা ছোট দানার দিকটা আছে, ওইটা দিয়ে ঘষে রগড়ে ওইটার পাউডার একটু বের করে নেব। একটু পাউডার বের করে নিয়ে ওটাকে দইয়ের মধ্যে গুলিয়ে স্কিনে দেবো। একটু অ্যালোভেরা জেল মেলাবো, দিয়ে মুখের মধ্যে লাগাবো যেসব জায়গার মধ্যে দেখা যাচ্ছে দাগ আছে। কারো কপালে থাকে, কারো নাকে থাকে, তো সম্পূর্ণ মুখে লাগিয়ে নেব, যাতে যেখানে যেখানে দাগ আছে সব দাগগুলো চলে যাবে। এবার আমি গুঁড়ো করে আমি এনে দেখাচ্ছি যে কি করে কি করছি আমি। বন্ধুরা, আমি কি করলাম, এই জায়ফলটাকে এই যে গ্রেট করে একটু গুঁড়ো বার করে নিলাম। তোমরা যে সবাই করতে পারবে, কোনো ব্যাপার না, একটু গ্রেটারের মধ্যে ঘষলে গুঁড়ো বেরিয়ে যায়। ওই গুঁড়োটা প্রথমে কি করবে, একটা বাটির মধ্যে একটু অ্যালোভেরা জেল নেবে, নেবে অল্প একটু, হাফ চামচেরও কম অ্যালোভেরা জেল নেবে। নিয়ে কি করবে, মুখটা পরিষ্কার থাকবে সবার আগে, এটা দাগিয়ে বলা। অ্যালোভেরার যে আমি এই যে অ্যালোভেরা জেলটা নিয়ে নিলাম, নিয়ে কি করব, এই যে জায়ফলটাকে আমি বের করলাম পাউডারটা, সেই জায়ফলের পাউডারটা আমি এখানে দিয়ে দিলাম। এই যে জায়ফলের পাউডার আর অ্যালোভেরা জেল নিয়ে নিলাম। এইটার মধ্যে কি করব, আমি একটুখানি হাফ চামচেরও কম দই মিলিয়ে নেব। আর তুমি যদি ভাবো যে আমার ঘরে এই মুহূর্তে তো দই নেই, আমি কি করে করব, তাহলে কি করবে, একটুখানি দুধ নেবে, ঠান্ডা দুধ, ফ্রিজে রাখা ঠান্ডা দুধ বা কাঁচা দুধ, কিন্তু ঠান্ডা দুধটা নেবে। কাঁচা দুধ যদি থাকে তাহলে যে কোনো দুধ নিলেই হবে, আর যদি জাল দেওয়া দুধ থাকে তাহলে ফ্রিজে ঠান্ডা দুধটা নেবে। নিয়ে ওর মধ্যে 2-4 ফোঁটা লেবু মিলিয়ে দেবে, আর যদি দই থাকে তাহলে লেবু দিতে হবে না।
ওইটাকে কি করবে, একটুখানি মিলিয়ে নেবে। তিনটে দই, জায়ফল গুঁড়ো, অ্যালোভেরা জেল। জায়ফলের ভীষণ ভূমিকা মুখের যে পিগমেন্টেশনের দাগ দূর করা, স্কিনের যে কোনো রকম দাগ। তোমাকে তো এটা বলেই দিলাম আগে আমি কী কী ভূমিকা আছে। এটা কি করো বলো তো, এটা লাগালে মুখটা পরিষ্কার পরিষ্কার করে এসছে। আমি তো যখন মুখে দেবো তখন তো আমি নোংরা মুখে দেবো না, তোমরা কেউ দেবে না কোনোদিনও, পরিষ্কার মুখে দেবে। দিয়ে কি করছো, এটাকে লাগিয়ে দিলাম। ঠিক আছে, সারা মুখে। এটা হচ্ছে স্ক্রাবিংয়ের কাজ করবে এটা, যেহেতু দানা 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 হচ্ছে এটা জায়ফলটা, ওইটাকে দই দিয়ে সারা মুখে লাগিয়ে নিলাম। দই না থাকলে আবার বলে দিচ্ছি, দুধ দেবে, ঠান্ডা দুধ। কাঁচা দুধ যদি দুধ থাকে তাহলে ঠান্ডা করতে হবে না, আর যদি জাল দেওয়া মানে জাল দেওয়া থাকে দুধটা, তাহলে সেটাকে একটু ঠান্ডা করে তার মধ্যে 2-4 ফোঁটা লেবুর রস মিলিয়ে দেবে। এটা লাগিয়ে নিলে লাগানো হয়ে গেল। আচ্ছা, এবার একটা কথা বলছি, যাদের অয়েলি স্কিনের জন্য কিন্তু ভীষণ ভালো এটা। পিগমেন্টেশনের জন্য ভালো, অয়েলি স্কিনের জন্য ভালো, কারণ জায়ফলটা অয়েলি স্কিনের জন্য খুব ভালো। তারা কি করবে, অ্যালোভেরা জেল নেবে, তার মধ্যে একটু জায়ফলের ওই ডাস্ট যেটা করে নিচ্ছি আমরা ঘষে করছি ওইটা নেবে, একটু গোলাপ জল মিলিয়ে দেবে। যাদের অয়েলি স্কিন দিয়ে সারা মুখে, মানে জোরে জোরে লাগাবে না, হালকা হাতে সারা মুখে লাগিয়ে 10 মিনিট বসে থাকবে। তারপরে আমি দেখাচ্ছি কী করব। 10টা মিনিট যাক, তারপর আমি দেখাচ্ছি। বন্ধুরা, আমার 10 মিনিট মুখে রাখা হয়ে গেছে এটা। এবার আমি কি করছি, এটাকে তুলে ফেলব। এটা তো একই ঘটনা। একদিন লাগিয়ে ভাববে মুখে সব দাগ চলে যাবে, হবে না। আমি নিজে লাগিয়েছি, এখনও লাগাচ্ছি দাগ যাওয়ার জন্য, কাজে এগুলো যাবে না। একদিনে কোনোদিনও, যেই বলবে একদিনে এটা হয়ে যায়, কোনো দিনও কিছু হয় না। ধীরে ধীরে এগুলা তো মানে কেমিক্যাল কিছু নেই তো, এগুলা সারতে আস্তে আস্তে একদম জ্বর থেকে তোমাকে মুক্তি দিয়ে দেবে, আর কোনোদিনও হবে না। সেই জন্য এটা হচ্ছে, এটাকে আমি একদম, আর তোমাদের কোনো ক্ষতি হবে তেমন কথা আমি কিছু বলবো না, তোমাদের যাতে ভালো হয় সেই কথাগুলো আমি বলবো, আর যেটা আমি উপকার পাচ্ছি আমি সেটাই বলবো। জায়ফলের ভূমিকাটা বলে দিলাম। এটা হচ্ছে জায়ফল। এটাকে উঠিয়ে নিলাম আমি, যে ডাস্ট যেটা লাগিয়েছিলাম, স্ক্রাব করেছিলাম, সেটা দিয়ে লাগিয়েছিলাম, ওইটাকে আমি উঠিয়ে দিলাম। আচ্ছা, এইবার উঠাবার পরে কি করব, এই যে এটা তো উঠে গেল, তো এইবার কি করব আমরা, সব কিছুর সব কিছু, যে কোনো প্যাক লাগাচ্ছে, কিছু করছে, একটু মাসাজটা দিয়ে দেবো মুখের মধ্যে, যে কোনো কিছু দিয়ে, যেটাই লাগাচ্ছে মুখের মধ্যে, হালকা হাতে, একদম হালকা হাতে আমি মাসাজটা দিয়ে দেবো। হয়ে গেল মাসাজ দেওয়া। এবার আমি কি করছি, মুখটাকে পরিষ্কার করে ধুয়ে চলে আসবো সেকেন্ড স্টেপটা আমি কি করছি। বন্ধুরা, আমি মুখটা সম্পূর্ণ ধুয়ে পরিষ্কার করে চলে আসলাম, মুখটা ধুয়ে। এবার সেকেন্ড স্টেপটা কি করছি মুখের জন্য সেটা দেখাচ্ছি। কি করব, এই জায়ফলই 4 ঘন্টা আগে একটুখানি দুধের মধ্যে ভিজিয়ে রেখে দেবে। প্রথমটা দেখালাম দই দিয়ে, দইয়েরটা তো হয়ে গেল। এইবার কি করবে, যখন তুমি স্কিন কেয়ার করতে বসবে তার 1 ঘন্টা কি 1.5 ঘন্টা আগে, কমসে কম 4 ঘন্টা হলে খুব ভালো, জায়ফলকে, এই যে জায়ফল, এটাকে দুধের মধ্যে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দুধের মধ্যে, তাতে কি হয়েছে, জায়ফলটা নরম হয়ে যায়। ওটাকে যে কোনো একটা খসখসা জায়গায়, মানে গ্রেটারে না, একটু এই পাথর একটা পরিষ্কার, যাতে স্কিনে লাগালে কোনো অসুবিধা না হয়, বা পুরোনো শিলনোড়া থাকে না, যে ব্যবহার করি না শিলনোড়াটা, আমি তো তাই করি, পুরোনো শিলনোড়া যেটা ব্যবহার করি না কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকা, আমি তো স্কিনে লাগাবো, ওইটার মধ্যে পেস্ট, একটু দুধ দিয়ে পেস্ট করবে, পেস্ট করে সম্পূর্ণ মুখের মধ্যে লাগিয়ে দেবে।
এবার আমি কি করলাম, ওই যে দুধে ভেজানো যে জায়ফলটা, এই যে দুধে ভেজানো জায়ফল যেটা বললাম ভিজিয়ে রেখেছিলাম, সেই জায়ফলটাকে কি করলাম, এই যে এরকম পেস্ট করে নিয়ে আসলাম। ওই আমার একটা পুরনো আছে একটা শিলনোড়া, ছোট আর কি একটা শিলনোড়া, ব্যবহার হয় না, পরিষ্কার, ওরকম কোনো খড়খড়া মানে একটুখানি পেস্ট হবে যাতে। আর চন্দন বাটার মধ্যে তো ঠাকুরের এই করিগুলো তো সবসময় ধরা যাবে না, ওইটার মধ্যে আমি পেস্ট করি। এই জায়ফলটাকে দুধ দিয়ে পেস্ট করে নিয়ে এসেছি, চন্দনের মতো পেস্ট হয়ে গেছে। এর মধ্যে কি করব আমি, একটুখানি এই হাফ চামচের মতো, হাফ চামচের একটু কম মধু দেব, মধু মেলাবো। এই যে হাফ চামচের কম এর মধ্যে আমি মধু মিলিয়ে দিলাম। আর কি করবো এর মধ্যে, হাফ চামচ দুধটা মেলাবো, যে দুধটা ভিজিয়ে রেখেছিলাম জায়ফলটা, সেই দুধটা মেলাবো। এই যে দুধটা এর মধ্যে মিলিয়ে, এটা একটা প্যাক আমার তৈরি হলো স্কিনের জন্য। আগে স্ক্রাব করে দিয়েছি, এইবার এইটা আমি সারা মুখে লাগিয়ে নেব। দুধের মধ্যে ভেজানো জায়ফল পেস্ট করা, তার মধ্যে অল্প একটুখানি মধু, আর তার মধ্যে হাফ চামচ মধু, হাফ চামচ দুধ, যেই দুধটার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই দুধটা এর মধ্যে দিয়ে দিলাম। এটা আমার কিন্তু একদিনের জন্যই বানানো, আমি কিন্তু রোজকার বানিয়ে রেখে দিলাম সেটা করলাম না, কারণ এগুলো এই জিনিসগুলোতে রোজকার যেদিন করতে হবে, সপ্তাহে 2 দিন করতে পারলে খুব ভালো। অল্টারনেটিভ ডেতে একদিন পর পর করতে পারো, সেটাতেও ভীষণ ভালো, কিন্তু রোজ এটা আমি করবো না। আমি যার জন্য কি করলাম, এতটুকুই বানিয়েছি, এটা আমি মুখে লাগিয়ে ফেলবো। তোমরাও যখন করবে তোমরাও এটাকে এরকম করে মুখে লাগিয়ে ফেলবে। আবার অনেকে ভাবে যে সারা মুখে, আমার তো সারা মুখে দাগ নেই, তাহলে আমি সারা মুখে লাগাবো কেন? তোমাদের যদি বেশিরভাগ সবার কি হয় দেখবে, বেশিরভাগই আমাদের মতো গৃহিণীরা বা যারা অল্প বয়সীও হয়, বেশি বয়স ছেলেদেরও হয়, আমি ছেলেদের হয় না তা না, ছেলেদেরও হয়, তারাও লাগাবে, সবাই লাগাবে। কি করবে, যদি অনেকের আছে না খালি এইটুকু জায়গার মধ্যে হয়তো গোল হয়ে আছে, দেখবে এরকম জায়গায়, কিছু জনের আছে নাকে ভর্তি, কিছু জনের আছে কপালে ভর্তি। তো যদি ভাবো যে না আমি, আমার তো এগুলো তো নেই, আমার কপালে আছে, আমি কপালে দেবো, তাহলে তাই দেবে। আর বেশিরভাগ সবারই পুরো মুখেই থাকে, হয়ে যায় আস্তে আস্তে। এই মানে এগুলা হয় কেন, পিগমেন্টেশন যেগুলো হয়, মুখে কালো দাগ হয় কেন, অযত্নের ফল। ধরো আমরা কি করি, হয়তো ছাতা নেই, সানগ্লাস নেই, রোদে বেরোলাম, পুরো মুখটা আমাদের ঝলসাচ্ছে রোদের মধ্যে, স্কিনে দাগ হবে। উনুনের সামনে রান্না ঘিসে পিঠে আগুন জ্বলছে, আমরা রান্না করেই যাচ্ছি, মুখে কোনো যত্ন নেই, মুখে একটু ক্রিম লাগানো নেই, মুখটা একটু হাইড্রেট নেই, ড্রাই হয়ে যাচ্ছে, নানা রকম কারণে এই জিনিসটা ঘটে থাকে। আর জায়ফল হচ্ছে সব কিছুর মহৌষধ। তোমরা ব্যবহার করো, টানা ব্যবহার করবে, সপ্তাহে 3 দিন করে করো, 2 দিনও না, সপ্তাহে 3 দিন করে করো। অল্টারনেটিভ ডেতে একটা লাগাও, লাগাবার পরে 1 মাস লাগিয়ে আমাকে বলবে যে তোমাদের কি উপকার হয়েছে। আমার যে মুখে দাগ ছিল, সেই দাগকে কোথা থেকে কমাতে কমাতে, খুব দাগ ছিল না, মানে যতটুকুই ছিল সেটাকে কমাতে কমাতে এখানে, যেটা আমার, আমি বললাম না আমার জিনের, আমার মায়ের থেকে এটা হয়েছে। আবার অনেকে জিনের মতো, জিনের থেকেও হয়, আমার যেমন জিনের থেকে হয়েছে, আমার মায়ের ছিল। অনেকে আছে দাগ হলে যেমন মুখে ওনারা ওষুধ কিনে খান, ওষুধ লাগিয়ে ফেলেন মুখের মধ্যে, সাথে সাথে দেখবে দাগটা কমে গেছে। আমি নিজে ভুক্তভোগী, আমি বলছি, আমি বড় ডাক্তার, একজন ডাক্তারকে দেখিয়েছিলাম, ডার্মাটোলজিতে ডিপার্টমেন্টে গিয়ে ভালো ডাক্তারকে দেখিয়েছিলাম। তারপরে গিয়ে কি হলো, স্কিনটা প্রথমত তো পরিষ্কার করে দেয়, তারপরে স্কিনটা হয় কি হালকা হয়ে যায়, কেমন জানি একটা অদ্ভুত হয়ে যায় স্কিনটা, পাতলা পাতলা হয়ে যায় স্কিনগুলো, লাল 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 লাল। আমি যখনই যাই, এত স্কিনটা লাল হয়ে গেল কি করে আমার, যখনই, তারপরে দেখলাম ও আচ্ছা, যখন স্কিনে এগুলো ওষুধগুলো পড়ছে, স্কিনটা লাল হয়ে গেল। তারপরে আস্তে আস্তে কি হলো, ডাক্তারবাবুকে বললাম, তাহলে কিছুদিন ওয়েট করুন। আচ্ছা কিছুদিন ওয়েট করলাম, তারপরে দেখলাম যেই দাগ সেই দাগ ফিরে চলে আসলো। আমার তো এইটুকুই দাগ, একটুখানি ছিল, এটা লাগাতে লাগাতে নানা রকম আমি নিজেই এগুলা, এই হার্বাল যেগুলো আমরা লাগাচ্ছি, যেগুলো টিপসগুলো দেখাচ্ছি, ওগুলো লাগাতে লাগাতে মঞ্চ আমার মুখ একদম পরিষ্কার হয়ে গেছে। আছে একটু দাগ, ওগুলো চলে যাবে। সেই জন্য তোমাদের বলছি, আমি নিজে পরীক্ষা না করে আমি তোমাদের বলবো না, যেটাই তোমাদের দেখাচ্ছি ভালোর জন্য বলছি, তোমরা লাগিয়ে দেখো। যাদের মুখে, অনেকের মুখে আছে, আমাদের বন্ধুদেরই অনেকের মুখে কালো কালো দাগ আছে,
কেন দাগ থাকবে? একটুখানি যত্ন করলে মুখটা একদম পরিষ্কার হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে, নিজেরও ভালো লাগবে। মুখটা ঝকঝকা হলে দোষ কী আছে? নিজের জন্য নাহলে 5 মিনিট সময় বার করলাম, 10 মিনিট সময় বার করলাম সারাদিনের মধ্যে। প্রত্যেকের সময় মূল্য আছে, প্রত্যেকের কাছেই সময় বের করা খুব কষ্টকর, তার মধ্যে করতে হবে। তার মধ্যে সবাই করে দেখো বন্ধুরা। যাদের অয়েলি স্কিন তারা অতি অবশ্যই লাগাবে, কোনো অসুবিধা নেই। অয়েলি স্কিন তো দুধ লাগাতেই পারো, দুধে তো অয়েলি স্কিনদের জন্য কিছু হয় না। দুধের মধ্যে একটুখানি পেস্ট করে সারা মুখে লাগিয়ে নাও, একটুখানি মধু দাও, মধুতেও কিচ্ছু হয় না, এটা ন্যাচারাল ময়েশ্চারাইজার, কিচ্ছু হয় না মধুতে, ওইটা লাগাও। অয়েলি স্কিনের জন্য তো এই যে অ্যান্টিব্যাকটেরিয়া কীরকম হয়, ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে জায়ফল। যাদের দেখবে যে অয়েলি স্কিনে ব্রণ হয় তাদের তো ব্যাকটেরিয়ার অ্যাটাক হয়, তো এগুলো ব্যাকটেরিয়া থাকে, ওইগুলো পুরো চলে যাবে এই জায়ফল। কত নিয়ম আছে। কিন্তু আরেকটা কথা, এটা লাগিয়ে আমি 1 ঘন্টা মুখে বসে থাকলাম তা কিন্তু করবে না। খুব বেশি হলে 10 থেকে 15 মিনিট টাইম সবার জন্য, এর বেশি কেউ রাখবে না, ধুয়ে ফেলবে মুখটাকে। হয়ে গেল, এবার আমারও হয়ে গেল লাগানো। এবার আমি 10 মিনিট হয়ে গেছে, এবার আমি এটাকে উঠিয়ে ফেলে মুখটাকে ধুয়ে ফেলব। আবার সেই একই পদ্ধতি, একটু ধারালো কিছু দিয়ে করতে হবে। মুখে এটাকে উঠিয়ে ফেলছি, নিজেরাই বুঝতে পারবে, নিজেরা লাগাও, নিজেরা লাগালে নিজেরাই বুঝতে পারবে। আমি খুব ভালো করে কিন্তু বুঝিয়ে দিই ব্যাপারগুলো, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয় না। সুন্দর করে এই তো উঠে ফেললাম, এবার মুখটাকে আমি একদম ক্লিন করে ধুয়ে আসছি। এবার স্কিনটাকে পরিষ্কার করে আসলাম। এবার আমার স্কিনে কোনো কিছু লাগছে না, মনে হচ্ছে না যে স্কিনে আমার কোনো রকম কিছু লাগিয়েছি বা কিছু। আমার কোনো অসুবিধা হচ্ছে না, যার জন্য আমি মুখে কিছু লাগালাম না। তোমাদের অসুবিধা হলে তোমরা একটুখানি ওই অ্যালোভেরা জেল লাগিয়ে নিতে পারো, ক্রিম লাগিয়ে নিতে পারো, যার যেটা ইচ্ছা মুখে লাগিয়ে নিতে পারো। আর ব্রণ, যাদের মুখের মধ্যে ব্রণ আছে তারা তো কিছু লাগাবেই না, অয়েল জাতীয় কিছু একটু ময়েশ্চারাইজার লাগাতে পারে, কোনো অসুবিধা নেই। এইবারে আমি আরেকটা টিপস তোমাদের সবাইকে বলে দিচ্ছি, ওটা আমি করে দেখাবো না, আমি বলে দিচ্ছি। ঘটনাটা হচ্ছে 14th মার্চ হচ্ছে হোলি, আমাদের হোলি বলি আমরা, মানে দোল উৎসব। হ্যাঁ, দোল উৎসব। তো অনেকেই আমাকে আগে থেকে জিজ্ঞাসা করে রেখেছে যে দোল উৎসবে কি করব যাতে মুখে দাগটা না বসে, আর হচ্ছে স্কিনে যেন কোনো ক্ষতি না হয়। 1 নম্বর বলে দিচ্ছি, দোলের সময়, আর দেখতে দেখতে দিন চলে যাবে, তো দোল চলেই আসলো, কতদিন আর বাকি। অর্গানিক কালার ছাড়া কোনো কালার স্কিনে কাউকে লাগাতে দেবে না, সে যেই আসুক। একটু স্কিনে একটু আবির দিয়ে যাচ্ছি, দিয়েছে না, লাগাতে দেবে না। অর্গানিক কালার যদি দেখো তবে লাগাতে দেবে, নাহলে দেবে না। আচ্ছা, 2 নম্বর হচ্ছে সারা মুখে তেল মেখে আমি নেমে চলে গেলাম খেলতে, মুখে স্কিন জ্বলে ভস্ম হয়ে শেষ হয়ে যাবে, কিন্তু কোনো রকম তেল মুখের মধ্যে লাগাবে না, তেল দেওয়ার দরকার নেই। মুখে কি করবে, মুখটা একটু ভালো করে, আমি যেটুকু আমি মনে হচ্ছে, যেটা আমি এখন আমি ইদানিং খেলি না, তবে আগে যখন আমি স্কিনে খেলতাম তখন আমি কি করতাম, মুখে একটু ময়েশ্চারাইজার দিতাম। ময়েশ্চারাইজার দেবে, তারপরে একটু সানস্ক্রিন দেবে মুখের মধ্যে। সানস্ক্রিন দিয়ে কিছুক্ষণ বসবে, 15 মিনিট 10 মিনিট বসবে, বসে একটু পাউডারের পাপটা সারা মুখে লাগিয়ে দেবে, পাউডার সারা মুখে দিয়ে দেবে, কিন্তু ভুলেও তেল দেবে না মুখে, দিয়ে তারপরে খেতে যাবে। তখন যদি মুখে রং মাখে স্কিনে কিচ্ছু হবে না, মুখ নষ্ট হবে না, স্কিনে কিচ্ছু হবে না। প্রথমে ময়েশ্চারাইজিং, তারপরে হচ্ছে সানস্ক্রিন, তারপরে হচ্ছে পাউডার, মুখে লাগিয়ে খেলতে যাবে। হ্যাঁ, সারা শরীরে যখন তোমরা খেলবে, যে শরীরে লাগছে, সারা শরীরে নারকেল তেল মেখে নেবে। হয়ে গেল। মুখে SPF বাম আছে, যেটা ঠোঁটে রং লাগলে দেখবে ঠোঁটটা অনেক সময় মানুষের ড্রাই, এরকম ফাটা 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 হয়ে গেছে, কি না, ভর্তি আবির স্কিনে লেগেছে রং, তো সেটা কি করবে, একটা SPF যে লিপ বাম পাওয়া যায় সেটা একটা লাগিয়ে নেবে লিপের মধ্যে। হয়ে গেল, মুখ হয়ে গেল, হাত হয়ে গেল, শরীর হয়ে গেল। তাহলে দেখবে শরীরের কোনো অংশই তোমাদের ড্যামেজ হবে না। আরেকটা কথা, স্কিনে হোলি খেলার পরের দিনে আমি পার্লার চলে গেলাম, পরের দিনে মুখে আমি এটা লাগিয়ে ফেলছি, পরের দিনে মুখে আমি এটা লাগিয়ে ফেলছি। স্কিন কিন্তু আবির মাখার পরে, রং মাখার পরে খুব সেন্সিটিভ হয়ে যায় স্কিন। চট করে গিয়ে মুখে ফেসিয়াল করাবে না, চট করে দাগ ওঠাবার জন্য আমি গিয়ে একদম মানে মুখের মধ্যে এটা সেটা মেখে ফেলছি, কিচ্ছু মাখতে হবে না। নর্মালি যেমন স্কিন পরিষ্কার করা সেরকমভাবে স্কিন পরিষ্কার করবে। আর যেহেতু এগুলো লাগিয়ে নেবে আগে থেকে, সেটা তোমার স্কিনে গিয়ে কোনো অ্যাটাক করবে না। আর স্কিনের মধ্যে ভালো করে ধোবে, ফেস ওয়াশ দিয়ে ভালো করে স্কিনটা ধুয়ে
তারপরে একটু ময়শ্চারাইজার কিছুটা মুখের মধ্যে লাগিয়ে নেবে। কিন্তু স্কিন প্রচণ্ড সেন্সিটিভ থাকে, সেই সময় পার্লারে গিয়ে খবরদার কোনো রকম স্কিন কেয়ার করাবে না। কিছুটা দিন চলে যাক, বা ঘরে স্কিন কেয়ার করছি সেটাও করবে না, কটা দিন যাবে তারপরে শুরু করবে। এটা ছিল আমার আজকের টিপস, বলে দিলাম। এবার তোমাদের কেমন লাগলো সেটা বলবে, তোমরা কত উপকার পাচ্ছ সেটা বলবে। নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দেবে, পুরনো বন্ধুরা লাইক কমেন্ট করে দিও। এবার তাহলে আমি শেষ করলাম। এবার তাহলে আসছি, আবার পরে আসছি একটা নতুন কোনো একটা টিপস নিয়ে তোমাদের দেখাবার জন্য। ততক্ষণে আমি আসি, টাটা।